আসসালামু আলাইকুম। আজকে আমি সজনা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে গুঁড়া মাছ রান্না করব। ছোট বাটা মাছ নিছিলাম, আমার অনেক খেতে ইচ্ছা করছে, তাই আমি ভাবলাম আচ্ছা দুপুরে কি দিয়ে খাবো, কি দিব খাবো ভাবতেছি। এখন ঘরে সজনা ছিল 5-6টা সজনা নিছি, কয়েকটা আলু দিছি, পেঁয়াজ দিছি, এখানে একটা কড়াই বসাই দিছি। কড়াইটার মধ্যে আমি এখন এই সজনাটা আলুটা পেঁয়াজ টিয়াজ কাটে একসাথে দিছি, এর মধ্যে গুঁড়া মাছটাও দিয়ে দিলাম সুন্দর করে। এর মধ্যে এখন হলুদের গুঁড়া দিব, বেশি মশলা দিব না, আমি হালকা মশলা দিয়ে রান্না করব। একটু মরিচের গুঁড়া দিছি, এখন আমি এর মধ্যে একটু লবণ এড করব, আর একটু আমি দিব আপনার এই বাটা মশলা, একটু জিরা রসুন মিষ্টি জিরা একসঙ্গে ব্লেন্ড করে আমি ফ্রিজে রেখে দিই। আর ওইখান থেকে 1 চামচ আমি দিছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিছি, দিয়ে সুন্দর করে মাইখা নিছি। যদিও আপনারা চাইলে টমেটোও দিতে পারেন, ধনিয়ার পাতাও দিতে পারেন, আমার ঘরে ছিল না তাই আমি দেইনি। আমার যা ছিল তাই দিয়েই আমি গুঁড়া মাছটারে মাইখা টেখে সুন্দর করে আপনি ভালো করে মাখবেন। যত মাখবেন গুঁড়া মাছ অতই কিন্তু গুঁড়া মাছের টেস্ট বাইরে যায়। গোটা গোটা কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিছি, ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করছিলাম, ওইটা ধুয়ে ওইটার পানিটা আমি অ্যাড করে দিছি, দিয়ে আমি এখন একটা ঢাইকা দিব। এখন আমি কিছুক্ষণ পর ফিরে আসব। আমার দেখুন গুঁড়া মাছটা হয়ে গেছে। আমি যদি একবারে পোড়া পোড়া করিনি, একটু সামান্য রসা রসা রাখছি, যাতে সাজনাটার ভিতরে একটু রসগুলা ঢুকলে খাইতে চাবাইতে ভালো লাগে, এই কারণে একটু রসা রসা রাখছি। সাথে আমি এখানতে ভাত নিছি আমার খাওয়ার জন্য, আর নিছি পাট শাক। পাট শাক সাথে রান্না করছিলাম, পাট শাকের ভিডিও আপনাদেরকে দেখাইনি। আমি পটল ভাজছি, পটল ভাজা নিছি, আর নিছি আপনার বুটের ডাল, বুটের ডালও রান্না করছিলাম, সাথে বুটের ডালও নিব। আরেক ফালি লেবু নিছি, নিয়ে গরম ভাত, গরম গরম তরকারি। হ্যাঁ, এখন আমি বইসা এটারে সুন্দর মজা কইরা পেট ভইরা খাইয়া উঠবো। এখন এখন ভাই কে খাইলো না খাইলো, ও থুয়েই আমি খাইতে বসে পড়ছি। পাটের শাক দেখে আমার লোভ সামলাইতেছিল না, পাটের শাকটা অনেক মজা হয়েছিল। পাটের শাক আর সাথে একটু লেবু চিপা নিছি, নিয়ে এত খাওয়া শুরু করে দিছি আমি। আর গুঁড়া মাছটাও অনেক মজা হয়েছে, পটল ভাজাটাও মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে বাসায় রান্না করে খাইয়া দেখতে পারেন, ভালো লাগবে। যারা গুঁড়া মাছ পছন্দ করেন বেশি, সাজনা পছন্দ করেন বেশি, তারাই এভাবে সুন্দর করে রান্না করে খাবেন। আসসালামু আলাইকুম।